গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে যে অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি সেটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে শেয়ার না করলে আমার মনের শান্তি হচ্ছে না। আর যে আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের কাছে শেয়ার করলে, আপনারা শুনলে হয়তো আপনারাও কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারবেন। আমরা মেঘালয়ে যে ট্রিপটা করেছি, নর্মালি মেঘালয়ের যে ট্রিপ গুলো নর্মাল করে ট্রাভেল এজেন্সি যারা আছে তারা যেগুলো করায়, আমরা ঠিক তার ওইভাবে ঠিক করিনি। আমরা কি করেছি, আমরা যে স্পট গুলো বেছে নিয়েছি সেগুলো ট্রাভেল এজেন্সির কাছে আমরা যখন এর রেট চেয়েছি যে এটা করতে আমাদের কত পার হেড খরচা হবে, তখন তারা না সঠিকভাবে তার কোনো রেট দিতে পারছিল না, বা একটু আমতা আমতা করছিল, কত চাইবে না চাইবে। অ্যাকচুয়ালি যেসব জায়গাগুলো স্পট গুলোতে আমরা গিয়েছি সেই সব জায়গাগুলো যাওয়া একটু টাফ। তবে হ্যাঁ, আর একটা কথা বলবো, যেসব জায়গা আমরা গিয়েছিলাম তাদের সেসব জায়গায় যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু যথেষ্ট পায়ের জোর থাকতে হবে আর মনের সাহসটা থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। মানে আমরা অ্যাকচুয়ালি না ঘর থেকে আমরা ওইভাবে ভেবেই যাইনি। এটা একটা দারুণ ব্যাপার ঘটেছে আমাদের সাথেই, যে আমরা এইভাবে ভেবে যাইনি। আমরা ভেবে গেছি একরকম ভাবে যে হ্যাঁ ঠিক আছে আমরা গুয়াহাটি পৌঁছাবো, ওখান থেকে শিলং যাব, শিলং ঘুরে এই আশেপাশে যে জায়গাগুলো বা মেঘালয় বলতে যে জায়গাগুলো নর্মালি সবার আগে আসে নামগুলো, এই সেভেন সিস্টার হেনা তানা, এগুলো ওই জায়গাগুলো ঘুরে ডাউকি ফাউকি ঘুরে আমরা চলে আসব। কিন্তু আমরা যে জায়গাগুলো আলটিমেট গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে, ওই হাওড়া থেকে গুয়াহাটি যেতে যেতে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গুয়াহাটি পৌঁছানোর 5 মিনিট আগে আমরা প্ল্যান চেঞ্জ করেছি। হ্যাঁ, এটা মানে অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, আমরা নিজেরাও এক্সপেক্ট করিনি। সেটা হচ্ছে কি, তার আগে বলি আমাদের এই যে ট্রিপটা করেছি আমাদের টোটাল ঘোরার টাইম ছিল 5 দিন, হ্যাঁ যাতায়াত মিলিয়ে 7 দিন। তো এটাতে আমাদের পার হেড খরচা পড়েছে মোটামুটি 12,000 টাকা করে ধরুন। কেন কি অত এক্সাক্ট আমরা ওইভাবে হিসেবও করিনি, একটা মোটা গোদা গোদা একটা হিসেব হয়েছে যে 12,000। তার মধ্যে আমরা প্রথম আমরা কেন কি আমরা নন এসিতে গেছি, প্রথম কথা। কেন কি আমরা বিশেষ করে আমি হচ্ছে একটু বারে বারে ট্রিপ করতে চাই। আমি বলি যে এত এক্সপেন্সিভ হলে আমার পক্ষে একটু মুশকিল হয়ে যায়। আর মাই শাওয়ারি থেকে আমরা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মাই শাওয়ারি। ওখান থেকে আমরা ওখানে গেলেই আপনারা গাড়ির সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমরা ওখানে গিয়েই অ্যাকচুয়ালি গাড়ি বুক করেছি, তারপরে স্পটে পৌঁছালাম যে গাড়ি নেওয়ার জন্য। আর ওখান থেকে লাঞ্চ করে আমাদের গাড়ি নিয়ে বেরোতে বেরোতে প্রায় 1:30 পৌনে 2 বেজে যায়। এইবারে গাড়ি নিয়ে আমরা যখন চেরাপুঞ্জিতে পৌঁছালাম তখন প্রায় আমাদের হোটেল নিতে নিতে মানে সব কমপ্লিট হতে আমাদের হয়ে গেছিল 10:30। বেশ রাত চেরাপুঞ্জির মতন জায়গায় 10:30 মানে একদম মোটামুটি সুনসান। তো আমরা 5 পাণ্ডব খুব সাহসী, সাহসী সবাই সাহসী হই আর না হই, হ্যাঁ হ্যাঁ হবে 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 ঠিক আছে সব ঠিক আছে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমরা চললাম। তো আলটিমেট হোটেল খুঁজতে 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 খুঁজতে, কারণ আমরা একেবারে যেমন খুব খারাপ হোটেল নেব না, আবার খুব এক্সপেন্সিভ এরকম জায়গাতেও আমরা এফোর্ড করতে পারবো না। তো আলটিমেট আমরা 5 জন লাকিলি পেয়ে গেলাম একটা বড় ফ্ল্যাটের মতন, যেখানে যথেষ্ট বড় রুম দুটো একসাথে, মানে একটা বড় ফ্ল্যাট অ্যাকচুয়ালি। সেটাতে আমরা পেয়ে গেলাম, 5 জন থাকলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর সেটা নিয়েছিল 2,000 টাকা করে পার ডে। আমি মনে করব অনেকটাই চিপ আছে চেরাপুঞ্জির মতন জায়গায় এরকম সুযোগ সুবিধা সমেত। তবে খাওয়া দাওয়া আমাদের নিজেদের। আমরা যখন 10:30টায় পৌঁছালাম তখন অ্যাকচুয়ালি কোনো হোটেল কিচ্ছু খোলা নেই, আর আমরা যে হোটেলে ঢুকেছি তাদের এই ফেসিলিটিও নেই।
সুতরাং আমরা ভাগ্যিস বাড়ি ঘর থেকে আমরা বেশ কিছু ম্যাগি আর একটু চাল, একটু আলু, এরকম কিছু, এটা আমাদের একটা স্বভাবের মধ্যে আছে, এটা আমরা নর্মালি করে থাকি, যেখানে একদম শিওর থাকি যে না ঠিক আছে, যে দীঘা পুরী গেলাম একদম অ্যাভেলেবেল সবকিছু হাতের কাছে আছে। সেটা ছাড়া আমরা একটু ক্যারি করি। তো আমরা এক্ষেত্রে ক্যারি করেছিলাম ম্যাগিও, প্রচুর ক্যারি করেছিলাম ম্যাগি, আমরা অনেকটাই বেশি ক্যারি করেছি। তো আমরা রাত্রে ফটাফট ম্যাগি বানালাম, খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এক্ষেত্রে আমি বলে রাখি, এটা তো আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমি আপনাদের কোনো ভিডিও এই ক্ষেত্রে দেখাতে পারবো না। টুকটাক আমরা যে ফটোশুট করেছি সেগুলো দেখাতে পারবো, তাও সেরকম কিছু না। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ভিডিও বানিয়েছি এবং খুব মন দিয়ে বানিয়েছি, কেন কি আমি ব্লগিং করব, এনা করব তেনা করবো, দারুণ ব্যাপার। আমার উপরে প্রত্যেকে নির্ভরও করেছে, নির্ভর মিন্স সেরকম কিছু না, কিন্তু তাও তো ভিডিও বানাচ্ছে, সুতরাং। কিন্তু আমি যে ব্লান্ডার করেছি সে আর বলার না। যে কোনো কারণে হোক ভিডিওগুলো একটাও নেই আমার কাছে, একটাও নেই। মানে যেদিন আমি থার্ড ডে, যেদিন আমি দেখলাম, যেদিন এই ব্লান্ডারটা আমি ঘটিয়েছি, একটা ভিডিও না দিনে আছে, না ফাইলসে আছে, না কোথাও আছে। ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি কোনো অ্যাডভাইস থাকে যে এই ভিডিওগুলো কিভাবে আমি উদ্ধার করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। কেন কি আমার ভীষণ ভীষণ খুব খারাপ লাগছে যে বিশেষ করে কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো দ্বিতীয়বার যাওয়া সত্যি খুব টাফ, হ্যাঁ, সেই সব জায়গাগুলোর ভিডিও আমার কাছে একটাও নেই। যে জায়গায় আমি ভিডিও বানিয়েছি যে খুব রিস্কি ভাবে, রিস্কি মিন্স হয় আমি পড়ে যেতে পারি, নতুবা মোবাইল পড়ে যেতে পারে, হ্যাঁ, বা দুজনেই পড়ে যেতে পারি, মোবাইল আমি দুজনেই। এবং সেটা পড়লে কিন্তু শুধু হাত পা ভাঙবে না, হয়তো আমার প্রাণও চলে যেতে পারতো। তো সেইভাবেও আমি ভিডিও বানিয়েছি, কিন্তু একটা ভিডিও নেই। যেদিন আমার এই ব্লান্ডারটা আমি করেছি, আমি সারা রাত ঘুমোতে পারিনি, শুধু কান্না করেছি। তারপর নিজের মনকে বোঝালাম এবং এটাই বোঝালাম যে প্রতিটা ভিডিওর থেকে একটা করে শিক্ষা নিতে হবে। আমি কি ভুল করেছি, শুধু ডিলিট হয়ে যাওয়াটা ভুল নয়, তার আগেও কিছু কাজ থাকে যে কাজগুলো করলে হয়তো আমার ওই টেনশনটা হয়ে যেত না। অ্যাকচুয়ালি এই ভিডিও এডিট আমি করতে যাইনি, ভিডিওকে সেভ করে রাখার জন্য, নেটওয়ার্কের একটু গন্ডগোল ছিল, তো সেভ করে রাখার জন্য অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিল, রাত্রি 1টা-1:30 বেজে গেছে। তখন আমি একটু টেনশনে পড়ে গেছি, সবাই ঘুমোচ্ছে, আমি ভিডিও সেভ করার জন্য বসে আছি, কাজটা করছি, আর এইদিকে আমাকে উঠতে হবে ভোর 5টায়। তো সুতরাং ওই যে ব্যাপারটা না, ব্রেনে এমন ভাবে আমাকে তখন ডিস্টার্ব করে দিয়েছে যে আমি তাড়াহুড়ো করতে গিয়ে কি করেছিলাম আমি নিজেও জানি না। হ্যাঁ, আলটিমেট কিচ্ছু নেই, সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তো আমি জানি এত কথা জানি না তোমাদের শুনতে অত ভালো লাগছে কিনা, তবে এই কাণ্ডগুলো করেছি, যার জন্য আমি ভিডিও দেখাতে সেইভাবে কিছু কিছু পারবো, কারণ অন্যান্য সবাই কিছু না কিছু তো তুলেছে, সেখান থেকে কিছু অন্তত পেতে পারি। কিন্তু আমি যে খাজানা তৈরি করেছিলাম, আমি যে একটা মনে উদ্যম নিয়ে তৈরি করেছিলাম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাই হোক, যে ইনফরমেশন আমি দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমরা মাইসাবাড়ি থেকে যাও বা যেখান থেকে গাড়ি বুকিং করো, সেক্ষেত্রে গাড়ি বুকিং এর সময় আমাদের যে প্রবলেমটা হয়েছিল, অ্যাকচুয়ালি না আমরা খুব যে অভ্যস্ত এই ব্যাপারটা তাও নয়। এটা কিন্তু আমাদের প্রথমবার পাহাড়ে গিয়ে নিজেদের ড্রাইভ করা, বিশেষ করে ভাস্কর চক্রবর্তী যে কিনা এই ড্রাইভটা করেছে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আমার সেই সাহস নেই ড্রাইভ করার। আর বাকি যারা ছিল তারাও হচ্ছে অত সাহস দেখায়নি। ভাস্কর চ্যাটার্জি, ভেরি গুড, ভেরি গুড, স্যালুট। ও যেভাবে আমাদের গুয়াহাটি পৌঁছানোর সাথে সাথে ওকে বললাম তুমি তো ড্রাইভ পারো, ঠিক আছে আমরা তাহলে একটা গাড়ি বুক করে নিলাম। ও বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গাড়ি তো বুক করে নিয়েছি, ও
ওরও সেই অর্থে পাহাড়ে গাড়ি চালানো বা কিভাবে, মানে জিনিসটা একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছে। তো যেটা খেয়াল রাখতে হবে, ক্লাচ, ব্রেক অ্যান্ড টায়ারের কন্ডিশন, তিনটেই আমাদের ভুগিয়েছে, বিশেষ করে ক্লাচ আর টায়ার। টায়ারের কন্ডিশন এত খারাপ ছিল কি বলবো, পাহাড়ের মতন জায়গায় টায়ারের কোনো গ্রিপিংই নেই, টায়ার পুরো প্লেন। আচ্ছা গেল। ক্লাচ এত বেশি টাইট, ওর ফার্স্ট দিনে কি হলো, হালকা হালকা পায়ে ব্যথা শুরু হলো। দ্বিতীয় দিন থেকে প্রচন্ড, বেচারা পুরো ট্রিপ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে। তবে বলতে হয় স্যালুট ভাস্কর, কেন কি তুমি সবার আগে যেভাবে এত পায়ে ব্যথা সত্ত্বেও প্রত্যেকটা ডেস্টিনেশনে সবার আগে পৌঁছেছো এবং সবার থেকে বেশি ফিরছিলে, থ্যাঙ্কস। যা হোক, এইবারে এটাই হচ্ছে ফিটনেস। আমি আজকে এই চেরাপুঞ্জি পর্যন্ত আজকে তোমাদের জানালাম যে আমরা কিভাবে পৌঁছেছি। নেক্সট আরেকদিন আরো ঘটনা নিয়ে আমি আসবো পরপর। তবে একটা কথা ফ্রেন্ডস তোমাদের বলতে চাই, ঘুরতে যেতে হলে সবার আগে মাইন্ডসেট দরকার। কি দরকার? প্রথমত আমি পারবো, সেটাতে বিশ্বাস করা। দ্বিতীয়ত সত্যি সত্যি পারবো তার জন্য শারীরিকভাবে নিজেকে তৈরি করা 365 দিন। কেন কি আমি যদি মনে করি যে একদম শেষে গিয়ে আমি গোল দেব, হবে না, অন্তত পাহাড়ে হবে না। তো এই দিকটা যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে ক্লাচ, ব্রেক আর টায়ার, এই তিনটে কিন্তু ভালো করে দেখে বুঝে নিয়ে তারপরে তোমরা গাড়ি নাও। যে ভোগান্তিটা না হয়েছে তোমাদের, নেক্সট যে আমি ভিডিও দেবো আমি ধীরে ধীরে বলবো যে কি কি সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছে, এবং সেই সমস্যা পড়ে যে তার থেকে উদ্ধার পেয়েছি ভগবানের অশেষ কৃপা। এবং তোমরা যাতে এই সমস্যার সম্মুখীন না হও, তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে যেতে পারো, তার জন্যই তোমাদের কাছে আমি এগুলো ডিসকভার করব। এর সাথে আমি এর পরের ভিডিওতে এটাও বলবো যে এই টাইপের ট্রিপ করতে গেলে যেখানে একটু আরাম কম ব্যায়াম বেশি, সেই সমস্ত জায়গায় ট্রিপ করতে গেলে আপনাকে শারীরিকভাবে কোন কোন দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি একজন ফিজিওথেরাপিস্ট প্রফেশনালি, তো আমি চেষ্টা করব যে সেই জায়গাগুলো যাতে আপনাদের প্রবলেম না হয়, কিভাবে নিজেকে ফিট রাখতে হবে সেই জায়গাগুলো আপনাদের কাছে আমি বলতে চাই। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট আরেকদিন গল্প করতে আসবো।